السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে শুকরিয়া আদায় করে সে রব্বুল আলামিনের প্রতি যে রব্বুল আলামিন আমাদেরকে আমরা যে পূর্ববর্তী 2টি মাস আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে বরকত দান করো এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেছি যে রব্বুল আলামিন আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে। সেজন্য আমরা সেই মহান মালিকের নিকট শুকরিয়া আদায় করে সকলেই পড়েছি আলহামদুলিল্লাহ। যে আমরা রমজান মাস পেয়েছি, এটাই আমাদের কি শেষ? আমরা অনেকে রমজানকে রমজান বলে কাটিয়ে দিচ্ছি। একজন মুমিন হিসেবে এটা কখনোই উচিত হতে পারে না। ইট ক্যান নট বি দ্য ওয়ার্ড অ্যাজ এ মুসলিম। একজন মুসলমান হিসেবে এই কাজটি আপনার কখনোই হতে পারে না। মুসলমান রমজান পাবে আর রমজানকে রমজান বলে অন্যান্য মাসের মতো কাটিয়ে দিবে, এটা কখনোই হতে পারে না। দেখবেন, একজন ভালো ছাত্র যখন সে একটি ভালো পরীক্ষা দিতে যায়, সে একটি রুটিন মোতাবেক, একটি পরিকল্পনা মোতাবেক, একটি টার্গেট অনুযায়ী সে পড়াশোনা করে। সে আজকে 24 ঘন্টার মধ্যে কি কি পড়াশোনা করবে। সেরকম ভাবে একজন সফল ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সে যখন ব্যবসাকে পরিচালনা করে তখন সে একটি পরিকল্পনার মাধ্যমে ব্যবসাকে পরিচালনা করে। তাহলে ওই রকম ভাবে একজন প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, তার উচিত হচ্ছে এই 12টি মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস এই রমাদান মাসকে একটি পরিকল্পনা, একটি রুটিনের মধ্যে সে আনবে এবং রুটিন মোতাবেক এই মাসটাকে কমপক্ষে হলেও আমল করবে, ইবাদত করবে, পরিকল্পনা অনুযায়ী জীবনটাকে চালাবে, রমজান মাসটাকে চালাবে। তাহলে আপনি কি এই রমজান মাসের পরিকল্পনা করেছেন? রমজান মাসের রুটিন করেছেন? কিভাবে আপনি এই রমজান মাসটাকে কাটাবেন? যদি আপনি পরিকল্পনা না করে থাকেন, রুটিন করে না থাকেন, তাহলে আর দেরি না করে আজকে আমার কিছু নকলকৃত রুটিন আমরা সকলে শুনি এবং আমলের নিয়তে শোনার চেষ্টা করি এবং আমরা যেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। 1 নাম্বার হচ্ছে গুনাহ আমি করব না, ফরজ ইবাদত ছাড়ব না। আপনি গুনাহ করবেন না, এই চিন্তা আপনি আপনার মস্তিষ্কের মধ্যে নিয়ে আনেন। আমি কখনোই গুনাহ করব না, কমপক্ষে এই রমজান মাসের মধ্যে আমি গুনাহ করবই না, এই চিন্তা আপনি নিয়ে নেন। দেখবেন আপনার দ্বারা সফল হবে। মুমিন তো সবকিছুই পারে, আপনিও পারবেন, কারণ এই বছর রব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দিয়েছে। আপনি যে আমল করার জন্য করতেন, সেই শয়তান বাধা দিত। রমজান মাসে শয়তানকে বন্দী করে দিয়েছে। তাহলে আপনি এই মাসের মধ্যে গুনাহ করবেন না, গুনাহ আমি করব না। এরপরে হচ্ছে ফরজ ইবাদতগুলো আপনি ছাড়বেন না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পুরুষকে জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে এবং মহিলাদেরকে আউয়াল ওয়াক্তে সালাত করতে হবে, নামাজ পড়তে হবে। এটা হচ্ছে রমজানের পরিকল্পনার মধ্যে আপনার 1 নাম্বার পরিকল্পনা। 2 নাম্বার পরিকল্পনা হচ্ছে সুবর্ণ সুযোগ হচ্ছে এই রমজান মাসের জন্য তাহাজ্জুদ পড়া। আপনি প্রতিদিন কমপক্ষে 2-4 রাকাত হলেও আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। ভোর রজনীতে ঘুম থেকে ওঠার পরে আপনি হাজত সেরে ডাইরেক্ট জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে আপনি 2-4 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ পড়বে, আল্লাহ তাআলার কাছে ডাকেন, আল্লাহ তাআলার কাছে চান। এটা হচ্ছে আজকে রমজান মাসের 2 নাম্বার পরিকল্পনা। 3 নাম্বার হচ্ছে তারাবির নামাজ আমরা পড়ব। 3 নাম্বার হচ্ছে তারাবির নামাজ পড়ব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে কিয়ামুল লাইল করবে তথা তারাবির নামাজ আদায় করবে ঈমানের সাথে, ইখলাসের সাথে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সকল গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
4 নম্বর হচ্ছে প্রতিদিন কমপক্ষে 1 পারা হলেও কোরআন তেলাওয়াত করবেন। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি কোরআন শেখার চেষ্টা করুন, কোরআন জানার চেষ্টা করুন। কমপক্ষে 1 পারা হলেও কোরআন পড়ুন, কোরআনের ব্যাখ্যা, কোরআনের তাফসীর সহকারে পড়ার চেষ্টা করুন। আপনি বলেন আমি তো কোরআন পড়তে পারি না। আপনি কেন কোরআন পড়তে পারেন না? আপনি দুনিয়ার মধ্যে কত রকম কিতাব রয়েছে, কত কঠিন জিনিস রয়েছে, প্রত্যেকটা জিনিস আপনি পড়তে পারেন, শিখতে পারেন, জানতে পারেন, কিন্তু আপনি এই আল্লাহ তাআলার কোরআন সহজটাকে আপনি কেন পড়তে পারেন না? এজন্য বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ। আপনি যদি বলেন আমি কোরআন শিখব, আপনাকে কোরআন শেখানোর জন্য হাজার হাজার মানুষ আপনাকে শেখানোর জন্য প্রস্তুতি নিয়ে নেবে, কিন্তু আপনি কোরআন শিখতে চান না। এজন্য আপনাকে আগে কোরআন শিখতে হবে। প্রতিদিন কমপক্ষে 1 পারা হলেও আপনি কোরআন পড়বেন। 5 নম্বর পরিকল্পনা হচ্ছে রমজান মাসের মধ্যে বেশি বেশি করে আপনি জিকির করবেন। তাহলে সর্বোত্তম জিকির গুলো কি? আপনি প্রতিদিন কমপক্ষে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন, 100 বার আল্লাহু আকবার পড়বেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, 100 বার দুরূদ শরীফ পড়বেন। এই জিকিরগুলো প্রতিদিন কমপক্ষে 100 বার হলেও প্রত্যেকটা জিকির পড়বেন। আর সব সময় আপনি হাঁটা বসা চলাফেরা, ব্যবসা বাণিজ্যে, চলতে ফিরতে, অফিসে আদালতে, যেখানে যান না কেন সর্ব অবস্থায় আপনি ইস্তেগফারের সঙ্গে লেগে থাকেন। যদি আপনি ইস্তিগফারের সঙ্গে লেগে থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবে। মানে আপনি আল্লাহর কাছে যা দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কিন্তু কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তারপরে রমজান মাসের 5 নম্বর 6 নম্বর পরিকল্পনা হচ্ছে রমজান মাসের মধ্যে বেশি বেশি করে আপনি দান সদকা করবেন। আপনি প্রতিদিন কমপক্ষে 5 টাকা হলেও আপনি দান করবেন, সদকা করবেন। কেননা রমজান মাসে যদি আপনি 1 টাকা দান করেন, সদকা করেন, সেটা 70 টাকার সওয়াব হয়ে যাবে। আপনি যদি কমপক্ষে 5 টাকা হলেও দান করেন, তাহলে অন্যান্য মাসে 350 টাকা দান করার সওয়াব আপনি পেয়ে যাবেন। তাহলে আপনি দেরি করেন কেন? আপনি দান করেন না কেন? এই রমজান মাসের সুবর্ণ সুযোগ আপনি হারাচ্ছেন কেন? তারপরে 7 নম্বর হচ্ছে আপনি নিজে ইফতার করবেন এবং কমপক্ষে একজন কেউ ইফতার করাবেন, যদিও একটি খেজুর দ্বারা হয়। আপনি একজন মানুষকে কমপক্ষে হলে ইফতার করান। আপনি যদি একজন মানুষকে ইফতার করান, ওই যাকে ইফতার করিয়েছেন সেই যতটুকু পরিমাণ সওয়াব লাভ করবে, আপনিও ততটুকু পরিমাণ সওয়াব লাভ করতে পারবেন, কিন্তু তার সওয়াবের কোনো কমতি হবে না। এই জন্য ভাই, রমজান মাসে আপনি যে ইফতার করুন, আপনার কোনো ভাইকে, কোনো মানুষকে, কোন রোজাদারকে আপনি ইফতার করান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই পরিমাণ সওয়াব দিবে যে পরিমাণ সে সওয়াব অর্জন করেছে। তারপরে 8 নম্বর সর্বশেষ একটি পরিকল্পনা হচ্ছে রমজান মাসে প্রত্যেকটা দিন কমপক্ষে 1টি ফোঁটা চোখের পানি আপনি ছাড়েন। 1 ফোঁটা চোখের পানি আল্লাহর জন্য আপনি জমিনের মধ্যে ঢেলে দেন। হতে পারে এই 1 ফোঁটা চোখের পানি আপনার পরকালের নাজাতের উসিলা হয়ে যাবে, পরকালের জাহান্নামের আগুনকে নিবানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার ওই চোখের পানি যখন নাকের ডগা বেয়ে জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা ওই চোখের পানির উসিলা করে আপনার জীবনের সব গুনাহ, পিছনের অতীতের সকল গুনাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই পরিকল্পনা অনুযায়ী আমরা আমল করার চেষ্টা করি। ইনশাআল্লাহ আমাদের রমজানটা সুন্দর হবে।